উন্নয়নের জন্য বিনিয়োগই শেষ কথা নয়, দরকার তার ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা। মেগা প্রকল্পে মানুষ ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত তা ভালো বিনিয়োগ নয়। জ্বালানি খাতে চীনের বিনিয়োগ নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, চীনের কাছ থেকে শুধু আর্থিক নয়, পরিবেশ পুনরুদ্ধারে প্রযুক্তিগত সহায়তাও দরকার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দেশের জ্বালানি খাতে চীনা বিনিয়োগ ও টেকসই সুশাসন নিয়ে এই আয়োজন, যেখানে মোটা দাগে উঠে আসে পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনের বিষয়টি। বক্তারা বলেন, এই মুহূর্তে দেশের জ্বালানি খাতে বিনিয়োগ দরকার, কিন্তু তা দেশের স্বার্থ নষ্ট করে নয়। বিনিয়োগের টেকসই সুফল নিশ্চিত করতে বিদেশিদের সহজ সেবার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই। Some actionable, agendas and actionable policies which will help us in terms of taking our country forward in the 21st century. So important, the energy issues. The 21st century is energy. I think that's how we will have to go forward. China has revolutionized the whole, in fact, renewable energy technology, and it's producing the technology with low cost, and it's supplying to across the world. So, and I think we have a good potential. এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, মেগা প্রকল্পে মানুষ ক্ষতিগ্রস্ত হলে শেষ পর্যন্ত তা ভালো বিনিয়োগ নয়। জানান, চীনের কাছ থেকে শুধু আর্থিক নয়, পরিবেশ পুনরুদ্ধারে প্রযুক্তিগত সহায়তাও দরকার। But I can see that the country needs investment. It needs investment not only in mega projects but in sectors where you can generate employment. Lack of strength in enforcing law. We are also reluctant because we think in majority of the cases that investment first and environment later. বর্তমানে দেশে মোট বিদেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্র শীর্ষে, তবে বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগে সবার উপরে চীন। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।